الله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى في التنزيل العزيز شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় দর্শক সুধী শ্রোতামণ্ডলী যারা আমাদেরকে শুনছেন দেশে এবং দেশের বাইরে থেকে সকলকে মাহে রমজান মোবারকের মোবারকবাদ জানিয়ে আজকে শুরু করছি আমাদের আলোচনা। আজকে আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো কোরআনময় রমাদান। রমাদান মাস আমরা কিভাবে কাটাবো? প্রিয়সুধী, আমরা জানি সারা পৃথিবীতে কোভিড-19 করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবী, বাংলাদেশ সহ সারা পৃথিবী লকডাউনে আছে। অফিস আদালত, মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব বন্ধ। এমনকি আল্লাহর ঘর, মসজিদ, যেখানে মানুষ আল্লাহকে মন খুলে ডাকে, সেই মসজিদের দরজাও আমাদের জন্য বন্ধ হয়ে গিয়েছে। সমস্ত মানুষ ঘরবন্দি। এই 2030 রমাদান, এটা হলো ডিফারেন্ট রমাদান, এটা ভিন্ন এক রমাদান। এই সময়ের মধ্যে আমরা রমাদান মাসটাকে আমরা কিভাবে কাটাবো এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয়সুধী, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন মানবজাতির হেদায়েতের জন্য যুগে যুগে আল্লাহ তাআলা 104টি আসমানি কিতাব মানবজাতির হেদায়েতের জন্য নাজিল করেছে। এই সমস্ত আসমানি কিতাবকে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন পবিত্র মাহে রমজানুল মুবারকের মাসে। 104টি আসমানি কিতাবের মধ্যে 100টি সহিফা আর 4টি হলো বড় কিতাব। 100টি সহিফার মধ্যে 50টি সহিফা নাজিল হয়েছে হযরত শীশ আলাইহিস সালামের উপরে, 30টি সহিফা নাজিল হয়েছে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের উপরে, 10টি সহিফা নাজিল হয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, বাকি 10টি সহিফা নাজিল হয়েছে তাওরাত নাজিলের পূর্বে হযরতে মূসা আলাইহিস সালামের উপর। তাহলে 50 আর 30 80 আর 10 20 মোট 100টি সহিফা। বাকি 4টি কিতাব মহাগ্রন্থ, তাওরাত হযরতে মূসা আলাইহিস সালামের উপরে, জাবুর হযরতে দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের উপর, আর কোরআন মাজিদ বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। প্রিয় দর্শক সুধী, আমরা জানি এই 100টি যে আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, এগুলো সব আসমানি কিতাবগুলো আল্লাহ তাআলা মাহে রমাদানুল মুবারকে নাজিল করেছে। এখন আমরা জানব রমাদানের কোন তারিখে এই কিতাবগুলো নাজিল হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা পহেলা রমাদান নাজিল হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের উপর তাওরাত 6 রমাদান নাজিল হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব 12 অথবা 13 রমাদান নাজিল হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব 18 রমাদান নাজিল হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
দ্য হোলি কোরআন, মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর, শবে কদরের রজনীতে তথা 27শে রমাদান। প্রিয় সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা বুঝতে পারলাম সমস্ত আসমানি কিতাবগুলো মাহে রমাদান আল মোবারকে নাজিল হয়েছে। প্রিয় সুধী, আমরা জানি এই রমাদান মাস শ্রেষ্ঠ মাস হয়েছে। রমাদান মাস শ্রেষ্ঠ মাস হয়েছে কোরআনের কারণে। লাইলাতুল কদর, শবে কদরের রজনী, শ্রেষ্ঠ রজনী হয়েছে কোরআনের মাধ্যমে। হযরত জিবরিল আলাইহিস সালাম শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন কোরআন নাজিল করার কারণে। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ রাসূল হয়েছেন কোরআনের মাধ্যমে। আমরা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ উম্মত হয়েছি আমরা এই কোরআনের মাধ্যমে। সুতরাং এই মাহে রমজান মোবারকের মাসটা আমরা কোরআনময় করব। এই রমাদান মোবারক যেখানে সমস্ত মানুষ ঘরবন্দি, আমাদের 1 নম্বর কাজ হবে, 1 নম্বর প্রতিপাদ্য বিষয় হবে, সিলেবাস হবে রমজানে কোরআনময় রমাদান। এই রমাদানে আমরা বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করব। 2 নম্বর কথা, প্রিয় সুধী, আমরা জানব কোরআন কাকে বলে। কোরআন শব্দটি আরবি ব্যাকরণের দিক থেকে বাবে ফাতাহা ইয়াফতাহুর মাসদার। কোরআন শব্দের অর্থ কী? পরিভাষায় কোরআন শব্দের অর্থ কী? কোরআন শব্দটি মূল অক্ষর বর্ণনা করতে গিয়ে অভিধানবিদগণ 2টি মতামত দিয়েছে। 1 নম্বর মতামত হলো কোরআন শব্দটি করউন, কফ র হামজা, করউন শব্দ থেকে নির্গত। কোরআন শব্দটি করা ইয়াকরাউ, কোরআনান থেকে কোরআন শব্দটি নির্গত হয়েছে। করউন শব্দের অর্থ হলো পাঠ করা। কোরআনকে কোরআন এজন্য বলা হয়, এই পৃথিবীর মধ্যে তাহতা সামা, আসমানের নিচে এই হলে কোরআন, মহাগ্রন্থ আল কোরআন সবচেয়ে বেশি পাঠ করা হয়। আসমানের নিচে এমন কোনো দ্বিতীয় কিতাব নেই যে কিতাবটি কোরআনের ন্যায় পঠিত হয়, পাঠ করা হয়। 2 নম্বর মতামত হলো কোরআন শব্দটি করনুন, কফ র নুন, করনুন থেকে নির্গত হয়েছে। করনুন, করানা ইয়াকরুনু। করনুন শব্দের অর্থ হলো মিলানো, একটাকে আরেকটার সাথে মিলানো। কোরআনকে কোরআন এজন্য বলা হয়েছে যে কোরআনের এক আয়াতকে আরেক আয়াতের সহিত মিলানো হয়েছে, এক সূরাকে আরেক সূরার সহিত মিলানো হয়েছে। এই কোরআনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হযরত জিবরিল আলাইহিস সালাম শবে কদর, লাইলাতুল কদরের রজনীতে লাউহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়ার আসমানে নাজিল করেছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে অল্প অল্প করে আস্তে আস্তে প্রয়োজন অনুযায়ী 23 বছরে সম্পূর্ণ কোরআন নাজিল হয়েছে। পরবর্তীতে এই কোরআনকে এক একটা আয়াতের সহিত, সূরার সহিত মিলিয়ে এটাকে একটা পূর্ণাঙ্গ রূপ দান করা হয়েছে। এজন্য কারানা ইয়াকরুনু থেকে নির্গত অর্থ মিলানো, এজন্য কোরআনকে মিলানো হয়েছে। প্রিয় সুধী, আমরা এবার জানব কোরআনের পারিভাষিক অর্থ কী। কোরআন শব্দের পারিভাষিক অর্থ হলো আল কোরআন ওয়াল কিতাবুল মুনাজ্জাল আলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাকতুবু ফিল মাসাহিফি, আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। কোরআনের প্রসিদ্ধ অর্থ পারিভাষিক এটাকেই বর্ণনা করা হয়। অর্থাৎ কোরআন ওই কিতাবকে বলা হয় যে কিতাবটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে এবং সেটিকে মাসাহিফ, কোরআন নাজিলের সময়
যে মাসাহিফে লেখা হয়েছে সেই মাসাহিফের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে তথা মাসাহিফ ওসমানীতে লিপিবদ্ধ ছিল। সেই মাসাহিফ ওসমানী থেকে আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, সেই মাসাহিফ থেকে নিঃসন্দেহে ধারাবাহিকভাবে তাওয়াতুরভাবে নকল করা হয়েছে, রেওয়ায়াত করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। ওই কিতাবকে কোরআন বলা হয়। প্রিয় সুধী, কোরআন সংকলনের ইতিহাস সম্পর্কে আমরা 3 নম্বরে জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই কোরআনটা যখন নাজিল হয়েছে, কাতেবে ওহী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা কাতেবে ওহী ছিলেন, তারা ওই পাথরের মধ্যে, গরুর চামড়ার মধ্যে, গাছের পাতায় কোরআনটা লিপিবদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোরআনটা বিক্ষিপ্ত বিভিন্ন জায়গায় লিখিত ছিল। পরবর্তীতে ইয়ামামার যুদ্ধে যখন 600 হাফেজে কোরআন সাহাবী শহীদ হলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে হযরতে প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে একত্রিত করার উদ্যোগ নিলেন। তিনি কোরআনকে একত্রিত করলেন, একত্রিত করে একটা পাণ্ডুলিপির মধ্যে একত্রিত করলেন, জমা করলেন, সেটা বিভিন্ন অঞ্চলে পাঠালেন। পরবর্তীতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন আসলো, তিনি দেখলেন কোরআনের মধ্যে বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক পরিভাষা সংযুক্ত হইতেছে। আরবি ভাষা, আরবদের যে আরবি ভাষা আছে, কোরআন নাজিল হয়েছে কোরাইশের ভাষার উপরে, লিসানের উপরে। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আনা আফসাহুল আরব বাইদা আন্নী মিন কুরাইশ ওয়ালিদতু ফি বনি হাশিম ওয়া নাশাতু ফি বনি সাআদ, যে আমি আরবের সবচেয়ে বিশুদ্ধ ভাষার অধিকারী, আমি জন্মগ্রহণ করেছি বনি হাশিমে, আর আমি লালিত পালিত হয়েছি তায়েফের বনু সাআদ গোত্রে। প্রিয় দর্শক সুধী, আমরা জানি কোরআন নাজিল হয়েছে কোরাইশের ভাষার উপরে। আমাদের বাংলাদেশে যেমন বিভিন্ন আঞ্চলিক উপভাষা রয়েছে, বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা রয়েছে, আবার বিশুদ্ধ একটি বাংলা ভাষা রয়েছে, তেমনিভাবে আরবের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক কিছু উপভাষা রয়েছে। কিন্তু কোরআনে কারীম নাজিল হয়েছে কোরাইশের ভাষার উপরে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা কোরআনের সহিত সংযুক্ত হয়ে এটা মিশ্রিত হয়ে যাচ্ছে, এক পাণ্ডুলিপি থাকছে না। তখন তিনি বিভিন্ন অঞ্চলের শাসনকর্তাদের নিকট নির্দেশ জারি করলেন, কোরআনের পাণ্ডুলিপিগুলো তিনি একত্রিত করলেন। একত্রিত করে কোরাইশের যে ভাষার উপরে কোরআন নাজিল হয়েছে সেটাকে ঠিক রেখে তিনি সেটাকে একত্রিত করে একটি পাণ্ডুলিপির মধ্যে তিনি একত্রিত করলেন। একত্রিত করে অবশিষ্ট সব পাণ্ডুলিপিগুলি তিনি বাতিল করে দিলেন, জ্বালিয়ে দিলেন। ওই পাণ্ডুলিপিটাকে সারা মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে তিনি পাঠিয়ে দিলেন। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন বলা হয়। ওই মাসাহিফে ওসমানী বর্তমানে সারা পৃথিবীর মধ্যে প্রচলিত রয়েছে, কিয়ামত পর্যন্ত এটা বহাল থাকবে। তো শুধু 4 নম্বরে আমরা জানব কোরআন তেলাওয়াতের ফজিলত, কোরআন মুখস্থ করার তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব। সুনানে তিরমিজির হাদিসে আছে, প্রিয় শুধু আরেকটি কথা না বললেই নয়, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআন দিয়েছেন, আসমানি পূর্ববর্তী 103টি আসমানি কিতাবে যত ইলম, যত জ্ঞান, যত হিকমত, যত মারিফত, যত সায়েন্স, যত জ্ঞান বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রয়েছে, কসমোলজি রয়েছে, জিওলজি রয়েছে, সব কিছু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। জামুল ফাওয়ায়েদ কিতাবে আছে, হযরত ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, উতিতু মাকানাত তাওরাতি আস-সাবউ
ওয়া উতিতু মাকান আয-যাবুর আল-মিঈন ওয়া উতিতু মাকার আল-ইনজিল আল-মাথানি ওয়া ফুদ্দিলতু বিল মুফাসসাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমাকে তাওরাতের পরিবর্তে সাবু অর্থাৎ তেওয়াল দেওয়া হয়েছে, জাবুর কিতাবের পরিবর্তে মিঈন দেওয়া হয়েছে, ইনজিল কিতাবের পরিবর্তে মাথানি দেওয়া হয়েছে, আর অন্য সূরাগুলো আমাকে অতিরিক্ত দেওয়া হয়েছে। প্রিয় সুধী, এ হাদিসকে ব্যাখ্যা করলে আমরা জানতে পারি পবিত্র কোরআনে কারিমের প্রথম 7টি সূরাকে তেওয়াল বলা হয়। প্রথম 7টি সূরাকে তেওয়াল বলা হয়। প্রথম 7টি সূরার পরবর্তী 11টি সূরাকে মিঈন বলা হয়। তারপরে 20টি সূরাকে মাথানি বলা হয়। তাহলে তাওরাতের পরিবর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম তেওয়াল, প্রথম 7টি সূরা দেওয়া হয়েছে। তাওরাতে যত ইলম, জ্ঞান, মারিফত রয়েছে আল্লাহ তাআলা কোরআনের প্রথম 7টি সূরার মধ্যে সেগুলো দিয়ে দিয়েছেন। তারপরে জাবুর কিতাবে যত ইলম, জ্ঞান, মারিফত আছে তার পরিবর্তে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিঈন অর্থাৎ প্রথম 7টি সূরার পরবর্তী 11টি সূরার মধ্যে জাবুর কিতাবের সমস্ত জ্ঞান, ইলম, মারিফতগুলো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ইনজিল কিতাবে যা কিছু আছে আল্লাহ তাআলা কোরআনের প্রথম 18টি সূরার পরের যে 20টি সূরা, পরের 20টি সূরার মধ্যে ওই ইনজিল কিতাবের সমস্ত জ্ঞান, মারিফত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। তাহলে প্রিয় সুধী, আমরা বুঝতে পারলাম কোরআনের তেওয়াল, মিঈন, মাথানি মিলে মোট 38টি সূরা হয়। তাওরাত, জবুর, ইনজিলের সমস্ত জ্ঞান, মারিফতগুলো আল্লাহ তাআলা প্রথম 38টি সূরার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। 114টি সূরার মধ্যে প্রথম 38টি সূরা বাদে ছাড়া বাকি অবশিষ্ট সূরাগুলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিরিক্ত হিসাবে দিয়েছেন, যেটাকে নবীজি বলছেন ওয়া ফুদ্দিলতু বিল মুফাসসাল। প্রথম 38টি সূরার পরবর্তী সূরাগুলোকে মুফাসসাল বলা হয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশিষ্ট সূরাগুলো অতিরিক্ত দিয়েছেন। প্রিয় সুধী, আমরা 4 নম্বরে আলোচনা করব পবিত্র কোরআনে কারিমের ফজিলত সম্পর্কে। কোরআন তেলাওয়াতের ফজিলত কি? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সুনানে তিরমিজিতে রয়েছে যে ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খরিব, যার অন্তরে কোরআনের কোনো অংশ নেই সেটা বিরান ঘরের ন্যায়, পতিত ঘরের ন্যায়। পতিত ঘরকে যেমন শয়তান দখল করে নেয়, যে ব্যক্তির অন্তরে কোরআনের কোনো অংশ নেই, কোরআনের কোনো আয়াত নেই, সূরা নেই, সে ব্যক্তিকেও শয়তান দখল করে নেয়। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তির যে ঘরে কোরআন তিলাওয়াত হয় ওই ঘরে সন্তান সন্ততি বৃদ্ধি পায়, খায়ের বরকত নাজিল হয়, ফেরেশতারা আগমন করে, ওই ঘর থেকে শয়তান দূরে সরে যায়। যে ঘরে কোরআনের তেলাওয়াত হয় না, যে ঘরে কোরআনের তেলাওয়াত হয় না ওই ঘরের মধ্যে খায়ের বরকত চলে যায়, ওই ঘরে শয়তান আগমন করে, ওই ঘরের মধ্যে অভাব অনটন দেখা দেয়। প্রিয় সুধী, আমরা বুঝতে পারলাম যার অন্তরে কোরআনের কোনো অংশ নেই সে অন্তরটাকে শয়তান দখল করে নেয়। বাইহাকি শরীফের হাদিসে আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি ইরশাদ ফরমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিরাআতুল কোরআন ফিস সালাত আফদালু মিন কিরাআতুল কোরআন ফি গায়রিস সালাত, নামাজের বাহিরে কোরআন তেলাওয়াত করার চেয়ে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা উত্তম। আর নামাজের বাহিরে কোরআন তেলাওয়াত করা তাসবিহ এবং তাকবীর থেকে উত্তম, আর তাসবিহ সদকা থেকে উত্তম, আর সদকা রোজা থেকে উত্তম। আর রোজা হলো জুন্নাতুম মিনান নার, রোজা হলো মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। তাহলে নামাজের বাহিরে
তেলাওয়াত করার চাইতে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা উত্তম। নামাজের বাহিরে কোরআন তেলাওয়াত করা সদকার চাইতে উত্তম। নামাজের বাহিরে কোরআন তেলাওয়াত করা, তাসবিহ, তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো পড়ার চেয়ে পাঠ করার চেয়ে উত্তম। আর তাসবিহ পাঠ করা সদকা করার চেয়ে উত্তম। আর সদকা রোজার চেয়ে উত্তম। আর রোজা হলো আস-সাওমু জুন্নাতুম মিনান নার, রোজা হলো জাহান্নাম থেকে রক্ষার ঢাল। ঢাল দিয়ে যেমন মানুষ আত্মরক্ষা করে, রোজার মাধ্যমে মানুষ জাহান্নাম থেকে আত্মরক্ষা করে। প্রিয় সুধী, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই ইহইয়াউল উলুম কিতাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে নকল করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ ফরমান, কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করে প্রতি হরফে সে 100টি নেকি পাবে। কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে বসে বসে কোরআন তিলাওয়াত করে সে 50টি নেকি পাবে। কোনো ব্যক্তি যদি নামাজের বাহিরে উজুর সহিত কোরআন তেলাওয়াত করে তাহলে সে প্রতি হরফে 25টি নেকি পাবে। কোনো ব্যক্তি যদি নামাজের বাহিরে উজু ব্যতীত কোরআন তেলাওয়াত করে সে প্রতি হরফে 10 নেকি পাবে। আর কোনো ব্যক্তি যদি নামাজের বাহিরে কোনো ব্যক্তি যদি নিজে তেলাওয়াত না করে অন্য থেকে তেলাওয়াত শুনে তাহলে সে প্রতি হরফে 1টি করে নেকি পাবে। প্রিয় সুধী, আমরা কোরআনে কারীমের তেলাওয়াত নামাজের মধ্যে করতে পারি, নামাজের বাহিরে উজুর সহিত করতে পারি, নামাজের বাহিরে দেখে দেখে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা অন্তত অন্যের থেকে কেউ কোরআন শরীফ তেলাওয়াত করছে তার থেকে আমরা কোরআনের তেলাওয়াত শুনতে পারি। প্রিয় সুধী, প্রিয় দর্শক, আমাদের দেশে কোরআন বেশি খতম উঠানোর একটা ট্রেডিশন রয়েছে, একটা অভ্যাস রয়েছে। আমাদের দেশে একজনে আরেকজনকে বলে যে তুমি কয় খতম দিয়েছ? সে বলে যে এবছর তো বেশি দিতে পারি নাই, 6 খতম দিয়েছি। তো তুমি কয় খতম দিয়েছ? বলে আমি এবছর 3 খতম দিয়েছি। কেউ 3 খতম, কেউ 6 খতম, কেউ 8 খতম, 10 খতম। এই খতম উঠানোর একটা ট্রেডিশন আমাদের দেশে রয়েছে। প্রিয় সুধী, কোরআন শুধু খতম করলে হবে না, তেলাওয়াত করলে হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, অরত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা তারতিলের সহিত তাজবিদের সহিত তোমরা তিলাওয়াত করো। তারতিল তাজবিদ মানে হলো টেনে টেনে তিলাওয়াত করে। সুনানে আবু দাউদে হাদিসে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত কেমন ছিল? তিনি বললেন, কানাত মাদ্দান। নবী আলাইহিস সালাম টেনে টেনে তিলাওয়াত করতেন, তারতিলের সহিত তিলাওয়াত করতেন। আপনি 6 খতম 8 খতম না দিয়ে না উঠিয়ে টেনে টেনে তারতিলের সহিত তাজবিদের সহিত 2 খতম দেন, 3 খতম দেন, 1 খতম উঠান। এটার মধ্যে ফজিলত অনেক বেশি রয়েছে। প্রিয় সুধী, অনেকেই আমাদের কাছে বলেন যে আমরা তিলাওয়াত করতে পারি না। আল্লাহ তাআলা যারা তিলাওয়াত করতে পারে না তাদের জন্য যে তেলাওয়াত করছে তার থেকে কোরআন তেলাওয়াত আমরা শুনতে পারি। আমাদের কোয়ারেন্টাইনকে আমরা কোরআন টাইম বানাইতে পারি। প্রিয় সুধী, বর্তমানে সারা পৃথিবীতে বড় বড় ভালো ভালো কারি সাহেবদের তেলাওয়াত রয়েছে। খতিবুল হারামাইন শরীফাইন শেখ আব্দুর রহমান আস-সুদাইসির তেলাওয়াত আছে। মিশরের কারি আব্দুল বাসিত আব্দুস সামাদ, ওনার তেলাওয়াত রয়েছে। আরেকজন বর্তমান প্রসিদ্ধ কারি আল মাশারি আল আফাসি, ওনার তেলাওয়াত আছে। ইন্টারনেটে এই তেলাওয়াতগুলো পাওয়া যায়, আমরা এই তেলাওয়াতগুলো শুনতে পারি।
এই তেলাওয়াতগুলো আমরা নিজেই তেলাওয়াত করব, তার তিলের সহিত তেলাওয়াত করার চেষ্টা করব। তেলাওয়াত না জানলে অন্যের তেলাওয়াতটা আমরা শুনব, অন্যের তেলাওয়াতটা আমরা শুনব। এই কারি সাহেবদের তেলাওয়াতকে আমরা শুনতে পারি। প্রিয় সুধী, এই রমজান মাস কোরআনময়, আমরা এই রমজান মাসকে কোরআনময় রমাদান করব। আমাদের প্রধান সিলেবাস, প্রতিপাদ্য বিষয় থাকবে আল কোরআন। কোরআন তেলাওয়াত করলে যে ফজিলাত, সুনানে তিরমিজিতে আরেকটি হাদিস আছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিন হারফুন ওয়ালাকিন আলিফ হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রিশুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে, একটি হরফের বিনিময়ে সে একটি নেকি পাবে। আর একটি নেকি যদি কেউ করে, আল্লাহ তাআলা সেটাকে 10টা নেকি দান করবেন। আশরু আমসালিহা, 10 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও আমাদেরকে কোরআন রিসাইটেশন, কোরআন তেলাওয়াতের উপরে তিনি উদ্বুদ্ধ করে বলেছেন যে কোরআনের কারীমের সূরা বাকারার প্রথম শব্দ আলিফ লাম মিম, আলিফ লাম মিম। নবীজি বলেন এখানে আলিফ লাম মিম এটা একটা হরফ নয়, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এই আলিফ লাম মিম যদি আমরা তেলাওয়াত করি, আল্লাহ তাআলা এই 3টি হরফের বিনিময়ে আমাকে 30টি নেকি দান করবেন। সূরা আনআমের 160 আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি নেক কাজ করবে, আল্লাহ তাআলা সেটাকে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। প্রিয় সুধী, প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যাকে চান 10 গুণ কেন, আল্লাহ তাআলা আরও বেশি বৃদ্ধি করে দিতে পারেন। সূরা বাকারার 161 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে অনেক গুণ বৃদ্ধি করে দেন। যার ইখলাস, যার অন্তরের কোরআনের প্রতি খুজু বেশি থাকবে, আল্লাহ তাআলা তাকে সওয়াব তত বেশি বৃদ্ধি করে দিবেন। প্রিয় সুধী, তাহলে আসুন আমরা এই রমাদানকে কোরআনময় রমাদান বানাই। লেটস উই মেক আওয়ার Ramadan 2020, we make our Quran, our quarantine Quran time. Let's see, we make our quarantine Quran time. আসুন আমরা এই কোয়ারেন্টাইনকে কোরআন টাইম বানাই, রমাদানময় কোরআন বানিয়ে রমাদান তিলাওয়াত করি, আমরা এই রমাদান মুবারকটা কাটাই। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, আমিন। প্রিয় সুধী, আমাদের এই আলোচনাটি যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।